Hi my angels, welcome back to my channel and thank you so much guys for watching me again. তো আজকের এই মেকআপ লুকটা কিন্তু দুর্গা পুজোর লাস্ট দিন দশমীর জন্য আমি ক্রিয়েট করেছি। আর তার সাথে সাথে আজকের এই মেকআপ লুকটা কিন্তু আমার দুর্গা পুজো মেকআপ সিরিজের লাস্ট মেকআপ লুক। আমি এটা দশমীর জন্য ক্রিয়েট করেছি, বাট তোমরা চাইলে কিন্তু এই মেকআপ লুকটা অষ্টমীর সকালে কিংবা রাতে কিংবা নবমীতেও ক্রিয়েট করতে পারো। তার সাথে সাথে এই মেকআপ লুকটা কিন্তু তোমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি যাও, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাও, সেখানেও এই মেকআপ লুকটা ক্রিয়েট করে যেতে পারো। খুবই সিম্পল আর সহজ পদ্ধতিতে এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি। তো তোমরা যদি জানতে চাও আমি কি করে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, দেন প্লিজ কিপ ওয়াচ মাই ভিডিও টিল দি এন্ড। তো সবার আগে আমি আমার স্কিন কেয়ারটা করে নিই। তার জন্য আজকে আমি গুড ভাইবসের এই রাইস গ্লো টোনারটা অ্যাপ্লাই করছি। এটা কিন্তু খুবই ভালো একটা অ্যাফোর্ডেবল টোনার। আমার স্কিনটাকে এটা খুব ভালোভাবে হাইড্রেট অ্যান্ড ময়শ্চারাইজ করতে সাহায্য করে। আর একটা গ্লো, আমার ইনস্ট্যান্ট একটা গ্লো তুমি দেখতে পারবে এটা ইউজ করার পরে। তো ভালোভাবে আমার মুখে আর গলাতে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে গুড ভাইবসের এই রোজ হিপ সিরামটা অ্যাপ্লাই করছি। এটাও খুবই ভালো একটা সিরাম, মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এত ভালো সিরাম আমি আর আগে কখনো ইউজ করিনি। আমার এই সিরামটা খুবই ভালো লাগে। তোমরা কিন্তু চাইলে তোমাদের নাইট টাইম স্কিন কেয়ার রুটিনেও এই সিরামটাকে ইনক্লুড করতে পারো। আর যারা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আছো তারাও কিন্তু তাদের ক্লায়েন্টসদের ওপর এই সিরামটা অ্যাপ্লাই করতে পারো। খুবই ভালোভাবে হাইড্রেট করে, ময়শ্চারাইজ করে। আর যারা আমার মতো নর্মাল টু ড্রাই স্কিনের আছো তারা কিন্তু এই সিরামটা অ্যাপ্লাই করবে। কম্বিনেশন টু অয়েলি স্কিনের যারা আছো তারা এই সিরামটা অ্যাপ্লাই করো না, কারণ এটা খুবই একটা হাইড্রেটিং সিরাম। তো এটাকে ভালোভাবে আমি আমার মুখে এবং গলাতে ম্যাসাজ করে কিছুক্ষণের জন্য অ্যাবজর্ব হওয়ার জন্য রেখেছিলাম। তারপর আমি মার্সের এই গ্লো প্রাইমারটা নিয়েছি। এটা কিন্তু একটা হাইড্রেটিং প্রাইমার। আর তার সাথে সাথে আমি আজকে দুটো প্রাইমার অ্যাপ্লাই করব। এই প্রাইমারটা হচ্ছে গিয়ে আমার স্কিনটাকে আরও ভালোভাবে হাইড্রেট করতে, একটা গ্লো প্রোভাইড করতে সাহায্য করবে। খুবই ভালো একটা প্রাইমার। এটার মধ্যে খুবই ছোট ছোট মাইল্ড গ্লিটার পার্টিকেলস আছে, যেটা কিনা তোমার স্কিনকে একটা গ্লোয়ি লুক দিতে খুবই হেল্পফুল। দেখতেই পাচ্ছ এটা ইউজ করার পর আমার স্কিনটা কতটা গ্লোয়ি অ্যান্ড ডিউই দেখাচ্ছে। তারপর আমার যেহেতু একটু স্কিনের টেক্সচার আছে, ওপেন পোরস আর ফাইন লাইন্স রিঙ্কেলস আছে, তার জন্য আমি স্টে কোয়ার্কির এই সিলিকন বেসড প্রাইমারটা নিলাম। তোমরা কিন্তু তোমাদের স্কিন টাইপ অনুযায়ী কিংবা স্কিনের প্রবলেম অনুযায়ী কিন্তু প্রাইমার চুজ করতে পারো। এরকম কোনো ব্যাপার নাই যে তোমাদের একটাই প্রাইমার ইউজ করতে হবে। তো এই প্রাইমারটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের পোরসগুলোকে ফিল করে দেয়, মিনিমাইজ করে দেয়। আর যেগুলো রিঙ্কেলস ফাইন লাইন্স আছে ওইগুলোকে ব্লার আউট করতে সাহায্য করে। আর তোমার স্কিনটাকে কিন্তু একটা স্মুথ ফিনিশ দেয়। তারপর আমি এখানে নিয়েছি মেবিলিনের এই সুপার স্টে ফাউন্ডেশনটা। এটা কিন্তু আমার খুবই একটা ফেভারিট ফাউন্ডেশন। তোমরা যারা কম্বিনেশন টু অয়েলি স্কিন আছো তারা কিন্তু এই ফাউন্ডেশনটা এবার দুর্গা পুজোতে কিনে নিতে পারো। যারা এখনও এটাকে মানে ইউজ করনি তারা কিন্তু এটাকে কিনতেই পারো, কেননা এটা একটা খুবই কি বলবো, ফুল কাভারেজ ফাউন্ডেশন। তার সাথে সাথে এটা কিন্তু ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ আর খুবই লং লাস্টিং একটা ফাউন্ডেশন। তো যারা আমার মতো নর্মাল টু ড্রাই স্কিনের আছো তাদেরকে আমি বলবো তোমরা একটু ভালোভাবে তোমাদের স্কিনটাকে প্রেপ করে নিও, তারপরে এই ফাউন্ডেশনটা ইউজ করবে। আদারওয়াইজ এই ফাউন্ডেশনটা ম্যাট হওয়ার কারণে তোমাদের স্কিনটা কিন্তু ক্যাকি দেখাতে পারে। তারপর আমি কনসিলারের জন্য এখানে মার্সের এই কনসিলারটা নিচ্ছি। এটাও কিন্তু খুবই সুন্দর একটা বিল্ডেবল কভারেজের কনসিলার, মানে তুমি এটাকে বিল্ড করতে পারবে আস্তে আস্তে। এমনিতে এটা একটা মিডিয়াম কভারেজের কনসিলার। তো এটাকে আমি আমার যে সমস্ত আমার মুখের হাইয়েস্ট পয়েন্টগুলো আছে, যেটাকে আমি একটু হাইলাইট দেখাতে চাই, সেই জায়গাতে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর সেম বিউটি ব্লেন্ডারটার সাহায্যে আমি আলতু আলতু হাতে ড্যাবিং মোশনে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা কিন্তু দেখতে পাচ্ছ আমার স্কিন টোন থেকে প্রায় 2-3 শেড লাইটার একটা কনসিলার। তো এইরকম লাইটার কনসিলারগুলো কিন্তু আমাদের ফেসটাকে হাইলাইট করতে খুবই ভালোভাবে সাহায্য করে। তো সব কিছু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি।
ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি এখানে ল্যাকমির এই লুজ পাউডারটা ইউজ করব। এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল একটা লুজ পাউডার। আর তোমরা জানো আমি সবার প্রথম আমার চোখের তলাটাকে সেট করতে পছন্দ করি, কেননা কনসিলার অ্যাপ্লাই করার পর আমার চোখের নিচে ক্রিজিংয়ের প্রবলেম খুব বেড়ে যায়, কনসিলারটা ক্রিজ হয়ে যায়। তো যার কারণে আমি প্রথম আমার আন্ডার আই এরিয়াটাকে সেট করে নিই। তারপর যেখানে যেখানে আমার একটু বেশি সোয়েটিং হয় কিংবা আমার স্মাইল লাইন, যেখানে একটু ফাউন্ডেশন ক্র্যাক হয়ে যায়, তারপর যেখানে একটু মানে কি বলবো একটু অয়েল এসে পড়ে, ওই সমস্ত জায়গাগুলোকে আমি আগে সেট করে নিই। তোমরা যদি কম্বিনেশন টু অয়েলি স্কিনের হয়ে থাকো, তোমাদের যে সমস্ত জায়গাতে ঘাম বেশি হবে অথবা অয়েলটা খুব বেশি আসে, সেই জায়গাগুলোকে কিন্তু তোমরা লুজ পাউডার দিয়ে খুব ভালোভাবে আগে সেট করবে। তারপর কিছুক্ষণ বেকিংয়ের জন্য আমি রেখে দিয়েছি। তারপর কনসিলারটা যখন ভালোভাবে বসে গেছে আমার স্কিনে, বেকিংটা ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি একটা ফ্লাপি পাউডার ব্রাশ দিয়ে এক্সেস যেই পাউডারগুলো আছে ওইগুলোকে ঝেড়ে ফেলে দিচ্ছি। তারপর এনওয়াইবের এই ব্রঞ্জারটা আমি নিলাম, এটা নিয়ে আমি জাস্ট হালকা করে আমার ফেসটাকে একটু ব্রঞ্জিং করব। তো একটা ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি আমার ফোরহেডটাকে আগে একটু ব্রঞ্জিং করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এই স্টেপটাকে স্কিপ করে যেতে পারো, আর শুধু চিকবোনসটাকে তোমরা ব্রঞ্জিং করতে পারো, কিন্তু আমার ফোরহেডটা যেহেতু একটু বড় আছে তো সেই কারণে আমি ফোরহেডে একটু অ্যাপ্লাই করি। আর আমার একটু ট্যান লুক পছন্দ, তাই জন্য আমি আমার স্কিনটাকে একটু ট্যান বানাতে খুবই ভালোবাসি। তো তারপর আমার চিক্স বোনে অ্যাপ্লাই করার পর আমি আমার জ লাইনে যেই ডাবল চিনটা আছে ওইটাকে একটু হাইড করার জন্য, একটা কাট লুক দেওয়ার জন্য অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা ছোট্ট ফ্লাপি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি আমার নাকটাকেও কিন্তু কন্ট্রোল করে নিচ্ছি। ব্লাশের জন্য আমি আজকে সুইস বিউটির এই ব্লাশ প্যালেটটা ইউজ করছি। তার থেকে এই পিঙ্ক কালার শেডটাকে নিয়ে আমি জাস্ট ড্যাবিং মোশনে, দেখো ড্যাবিং মোশনে ব্লাশটাকে অ্যাপ্লাই করছি। এটা কিন্তু খুবই একটা পিগমেন্টেড ব্লাশ প্যালেট। আর তার সাথে সাথে এই ব্লাশটা কিন্তু খুবই ভালোভাবে সব স্কিন টোনে যাবে, কারণ এটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 6 ডিফারেন্ট শেডস দেওয়া আছে। তো ফেয়ার টু মিডিয়াম টু ডাস্কি স্কিনের জন্য এই ব্লাশ প্যালেটটা কিন্তু খুবই ভালো আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তা ব্লাশ অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি সেম প্যালেটটা থেকে যেই হাইলাইটারটা দেখিয়েছিলাম ওই শেডটাকে নিয়ে আমি আমার হায়েস্ট পয়েন্টগুলোতে হাইলাইটারটাও অ্যাপ্লাই করে দিচ্ছি। আর আমার কিছু বলার আগে তোমরা নিজেই দেখতে পারছো এই হাইলাইটারটা কতটা ভালো আর কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। খুবই সুন্দর একটা গ্লো প্রোভাইড করে, একটু পাউডারি বাট তোমরা নিজেরাই ভাবো একটা ব্লাশ প্যালেটে তোমরা 6 ডিফারেন্ট শেডের একটা ব্লাশ পাচ্ছ, তারপর দুটো হাইলাইটার পাচ্ছ, তাও একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো এইটুকু তো একটু ম্যানেজ করেই নেওয়া যায়। হাইলাইটার অ্যাপ্লাই করার পর আমি ইনসাইড কসমেটিক্সের এই মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে আমার পুরো বেসটাকে সেট করে নিলাম। তারপর কার্নিভালের এই আইশ্যাডো প্যালেটটা থেকে এই যে একটা শিমার শেড আছে, এটা কিন্তু খুবই সুন্দর একটা গোল্ডেন পিঙ্ক আর একটা পার্পল কালারের শিমার শেড। এটার মধ্যে একটু মভ আন্ডারটোনও আছে। এই শেডটাকে নিয়ে আমি জাস্ট আমার ফিঙ্গারের সাহায্যে আমার পুরো আই লিডে অ্যাপ্লাই করে দেব। আইশ্যাডোর জন্য আমি আজকে একটু দামি আইশ্যাডো প্যালেট ইউজ করছি, কারণ আমি যেই কালার্সগুলো চাইছিলাম এটা আমার অন্য কোনো আইশ্যাডো প্যালেটে আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য আমি এই কার্নিভালের এই আইশ্যাডো প্যালেটটাই ইউজ করছি। তো তারপর একটা পেন্সিল ব্রাশ দিয়ে দেখছো আমি এজেসগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। সেইমভাবে কিন্তু আমি আমার বাকি চোখটাতেও করে নেব। আজকের আই লুকটা কিন্তু খুবই খুবই সিম্পল আর খুবই বিগিনার ফ্রেন্ডলি। তোমরা যারা বিগিনার্স আছো, নতুন নতুন মেকআপ করছো, শিখতে চাও, তারা কিন্তু এই আই লুকটা ক্রিয়েট করতে পারো। তারপর সেম প্যালেটটার থেকে এরকম একটা ব্রাউন শেড নিয়ে আমি জাস্ট আমার আউটার ভিতে কালারটাকে আগে প্লেস করেছি, তারপর একটু একটু করে আমি আমার ক্রিজ এরিয়াটাতে কালারটাকে নিয়ে আসছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কি করে করছি। আগে আমি আমার আউটার ভিটাতে কালারটা প্লেস করেছি এবং একটু একটু করে সামনের দিকে আমি কালারটাকে কিন্তু অ্যাপ্লাই করছি, তার সাথে সাথে ব্লেন্ডও করছি। তো এইরকম একটা আই লুক কিন্তু তোমরা যে কোনো কালার্স দিয়েই ক্রিয়েট করে নিতে পারো। আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করে এই দুটো কালার নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো কালার তোমাদের আউটফিটের সাথে চুজ করে এই আই লুকটা ক্রিয়েট করতে পারো।
তারপর একটা ক্লিন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি আবার ভালোভাবে আরেকটু ব্লেন্ড করে দিচ্ছি, এতে করে কোনো হার্শ লাইন বা এজেসগুলো থাকবে না, সব কিছু ভালোভাবে সিমলেসলি ব্লেন্ড হয়ে যাবে। তারপর সেম এই ব্রাউন কালারের শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও একটু অ্যাপ্লাই করে দিচ্ছি, এতে একটা স্মোকি এফেক্ট আসবে আর একটা ট্রানজিশন শেডও ক্রিয়েট হবে। এই স্টেপটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ভালোভাবে আমি ব্লেন্ড করে দেওয়ার পর এনওয়াইবের এই কাজলটা আমি নিয়েছি আর এটা আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে দিচ্ছি। আজকে কিন্তু আমি একটা থিক কাজল অ্যাপ্লাই করব, মানে আমার ওয়াটার লাইনে আর লোয়ার ল্যাশ লাইনটাতে একটু মোটা করে কাজলটা অ্যাপ্লাই করেছি। তারপর একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে একটা ফ্ল্যাট স্মাজার ব্রাশ দিয়ে আমি ভালোভাবে স্মাজ করে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে শুধু কাজলটা দিয়েও স্মাজ করতে পারো, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কাজলটা অনেক সময় মেল্ট হয়ে আসে, প্রচুর ঘামে মেল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমাকে একটা আইশ্যাডো দিয়ে কাজলটা যদি সেট করে নাও তাহলে কাজলটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। তারপর সেম ম্যাজেন্টা শেডটা মানে ব্রাউন শেডটা দিয়ে আমি আরেকটু ব্লেন্ড করে দেওয়ার পর আমি আমার টাইল লাইনটাকেও কিন্তু সেম কাজলটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আজকে আমি কোনো রকম কোনো ফলস ল্যাশ অ্যাপ্লাই করব না। তোমরা চাইলে কিন্তু ফলস ল্যাশ অ্যাপ্লাই করতে পারো। তো তাই জন্য টাইট লাইনটা যেন খালি খালি না লাগে, তাই জন্য ওখানে আমি অ্যাপ্লাই করেছি। তারপর মার্সের এই মাস্কারাটা নিয়ে আমি ভালো করে 3 থেকে 4 কোট আমার আপার ল্যাশেসগুলোতে আর লোয়ার ল্যাশেসগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকের জন্য আমি এখানে হিলিয়ারি রোডার এই লিপস্টিকটা নিয়েছি। এটা কিন্তু খুবই সুন্দর একটা ডার্ক মারুন কালারের একটা শেড। এটা দিয়ে আমি আমার লিপসটাকে ফার্স্ট আউটলাইন করে নেব। আমরা যেভাবে লিপ লাইনার দিয়ে আমাদের লিপসটাকে আউটলাইন করে নিই সেভাবে ঠিক একইভাবে এটা দিয়েও আউটলাইন করে নেব। তারপর এনওয়াইবের এই রেড কালারের লিপস্টিকটা কিন্তু আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নেব। এতে করে একটা ট্রানজিশন শেড ক্রিয়েট হবে আর একটা অমব্রে শেডও ক্রিয়েট হবে, দেখতে পাবে লিপস্টিকটা খুবই সুন্দর দেখাবে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আশা করি আজকের এই মেকআপ লুকটা তোমাদের খুবই ভালো লেগেছে, তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে প্রত্যেকটা মেকআপ লুকই। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেলটাও অন করে দিও, এতে করে ফিউচারে যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আমি দেখা করব আমার নেক্সট ভিডিওতে।